মিছিল চলতেছে ভাই, মিছিল। ব্রাজিল ফ্যানরা মিছিল করতেছে, আপনারা শুনতেছেন না, আমি শুনতেছি। মানে কি একটা দুর্দান্ত ম্যাচ হইলো, কি একটা পাগলা ম্যাচ হইলো। পুরা 90 মিনিট টেনশন নিয়ে খেলা দেখা লাগছে, একটা সেকেন্ডের জন্য স্বস্তি পাই নাই। মানে কি একটা টেনশন, ঘাম বের হইতেছে দেখেন এই খেলা দেখে। আসলে নকআউট স্টেজের যে মজা, যে ফিল, সেটা কিন্তু আমরা আস্তে আস্তে পাওয়া শুরু করছি। এই ম্যাচ থেকে অলরেডি আমরা পাওয়া শুরু করছি। জাপান ভাই, জাপান দুর্দান্ত ফুটবল খেলছে, জাপানের প্রশংসা আপনাকে করতে হবে। বিশেষ করে ফার্স্ট হাফে কিন্তু জাপান এক সেটিয়া দাফট দেখাইছে। আপনি ফার্স্ট হাফে আসলে বল পজিশন দেখে লাভ নাই, ব্রাজিলের হয়তো বল পজিশন বেশি ছিল, কিন্তু জাপান ফার্স্ট হাফে পুরো খেলাটা কন্ট্রোল করছে। ফার্স্ট হাফে ব্রাজিলের মিড বলতে আসলে কিছুই ছিল না। ব্রাজিলের মিডফিল্ড ফার্স্ট হাফে পুরাই ডেট ছিল। এই যে ফাকুয়েতা, ক্যাসিমিরো, এরপরে ব্রুনো গুইমারেজ, তাদেরকে আসলে খুঁজে পাওয়া যায়নি। যে গোলটা জাপান করছে আপনার হচ্ছে মিডফিল্ড থেকে বল নিয়ে জাপানের ওই ফুটবলার গোল করছে। একটা ব্রাজিলের একটা ফুটবলারও আসলে ওইভাবে দেখলাম না জাপানের ওই ফুটবলারকে আটকানোর চেষ্টা করতেছে। ব্রাজিল ফার্স্ট হাফে খুবই বাজে ফুটবল খেলছে, ব্রাজিলের খেলা দেখে খুবই হতাশাই ছিলাম। কিন্তু সেকেন্ড হাফে আমরা একটা ভিন্ন ব্রাজিলকে দেখতে পাইছি। এই যে ফাকুয়েতাকে সাব করে হচ্ছে যখন অ্যান্দ্রিকা নামানো হয়, তখন কিন্তু ব্রাজিলের আক্রমণে গতি আসে। ব্রাজিল একের পর এক আক্রমণ করে এবং ওইখান থেকে হচ্ছে ক্যাসিমিরো ফার্স্ট গোলটা করে ব্রাজিলের হয়ে, খেলা সমতা আসে। ক্যাসিমিরোকে আসলে ফার্স্ট হাফে খুঁজে পাওয়া যায়নি এবং জাপান যে গোলটা করছে ওইটার পিছনে ক্যাসিমিরোরও কিছু দায়ী ছিল। ক্যাসিমিরো কিন্তু সেকেন্ড হাফে সেটার প্রায়শ্চিত্ত করছে গোলটা করে। এরপরে ভিনিসিয়াসের কথা ভাই আলাদা করে বলতে হবে। ভিনিসিয়াস দুর্দান্ত একটা বিশ্বকাপ ভিনিসিয়াস কাটাইতেছে। এই ম্যাচে গোল পাইনি, গোল পাওয়া ছাড়া ভিনিসিয়াস সব কিছু করছে। ভিনিসিয়াসের এই ম্যাচে গোল পাওয়া উচিত ছিল। আপনার হচ্ছে জাপানের গোলকিপার যে সেভটা করছে অবিশ্বাস্য। এরপরে হচ্ছে এই যে মার্টিনেল্লি লাস্ট ফের একটা মারছে। মার্টিনেল্লি সুপার সাব হিসাবে আসলে কাজটা করছে। এখন নেইমারকে চাইছিলাম, কিন্তু নেইমারকে যে কেন কার্লো আনচেলত্তি নামাই নাই, সুযোগ দেয় নাই, সেটার ব্যাখ্যা কার্লো আনচেলত্তি জানে। তবে নেইমারকে না নামানো ছাড়া যদি ম্যাচের ফল বের হয়, সেটা কিন্তু আপনি হচ্ছে কার্লো আনচেলত্তির সিদ্ধান্তকে সম্মান করতে হবে। কার্লো আনচেলত্তি ভাই মাস্টার মাইন্ড, আপনাকে এটা মানতে হবে। কার্লো আনচেলত্তি ম্যাজিশিয়ান। বিশেষ করে নকআউট স্টেজের ম্যাচগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়, এটা কার্লো আনচেলত্তি খুব ভালো করেই জানে। ব্রাজিলের জয় চাইছিলাম, ব্রাজিলকে কোনোভাবে আসলে রাউন্ড অফ 32 থেকে ব্রাজিল বাদ পড়ে যাক, এটা আসলে ভাই কোনোভাবেই চাইনি। ব্রাজিল সেমিফাইনাল পর্যন্ত যাক, আর্জেন্টিনাও সেমিফাইনাল পর্যন্ত যাক। আমরা হচ্ছে এই যে ব্রাজিল এবং আর্জেন্টিনার সেমিফাইনালটা আমরা দেখতে চাই। দুই দলের যে লড়াই সেটা আমরা দেখতে চাই। আর ব্রাজিলের মিডফিল্ডের আজকে যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলোর সমাধান কিন্তু কার্লো আনচেলত্তিকে নেক্সট ম্যাচের আগেই করতে হবে। ব্রাজিলের মিডফিল্ডের যদি সমাধান আসলে বের না হয়, তাহলে হচ্ছে ব্রাজিল আসলে বিশ্বকাপে খুব বেশি দূর আগাইতে পারবে না। এই মিডফিল্ডের সমাধান হচ্ছে ব্রাজিলকে খুঁজে বের করতেই হবে, কার্লো আনচেলত্তিকে এটা সমাধান করতেই হবে। ব্রাজিল জিতছে, ব্রাজিল ফ্যানরা সেলিব্রেশন করেন, উদযাপন করেন। আপনাদের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।